আমরা আজকে ইলেকশন কমিশন মনোনয়নপত্রের উপরে আপিল শুনানি করেছি। সর্বমোট 5টি আপিল দায়ের হয়েছিল। তার ভিতরে আমরা 2টি আপিল মঞ্জুর করেছি আর 3টি আপিল নামঞ্জুর করেছি। আমাদের রিটার্নিং অফিসার যে 3টা নমিনেশন পেপার বাতিল করেছিলেন, সেই 3টা নমিনেশন পেপার থেকে আমরা 2টি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলই রয়ে গেছে, কারণ সেখানে প্রপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল। যে প্রার্থী ওনাদের প্রপোজার সেকেন্ডারকে আনতে পারেননি, এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি। আর 2টা নমিনেশনের পেপারে যারা নমিনেশনে প্রপোজ করেছে কিন্তু পরবর্তীতে এসে বলেছে যে আমরা প্রপোজ করিনি, সেইটা আমরা নামঞ্জুর করেছি, কারণ ওনারা আমাদের ইন্টারোগেশনের পরে স্বীকার করেছেন যে উনি সইটা করেছেন। এই কারণে আমরা ওনাদের 2টা আপত্তি নামঞ্জুর করে দিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনাদের কিছু একটু ডিটেইলস বলতে গেলে অনেক হয়ে যায়। ঠিক আছে, আমরা লিখিত রেজাল্ট দিয়ে দিব একেবারে। ফুয়াদেরটা মঞ্জুর হয়েছে। এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজে সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টা সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এই জন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। আর 4 নম্বরটা হচ্ছে হাসিবুল আলম রাজশাহীর, ওনারটা আমরা মঞ্জুর করেছি, কারণ ওখানেও আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি। উনিও 2টা সিগনেচার ব্যবহার করতেন, সেই কারণে আমরা অ্যালাউ করেছি। তবে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কখনোই আপনারা 2টা সিগনেচার ব্যবহার করবেন না, নর্মালি যেটা এনআইডিতে থাকে ওই সিগনেচারটা ব্যবহার করাই উত্তম। না, আমরা তো রিটের কথা জানি না, আমরা তো এখানে সময় আমাদের আজকে ছিল এটা শুনানির উপর, এটা নিয়ে আমরা কাজ শুনানি করেছি। 15টা ক্লাবকে বাতিল, মানে কাউন্সিলরশিপ বাতিল করেছে, তো সেক্ষেত্রে ওখানে তো 2জন প্রার্থী আছেন, মানে ওই 15 জনের মধ্যে ওই 2জন প্রার্থীর ব্যাপারে ডিসিশনটা কি হবে? আমরা এটার সম্বন্ধে অ্যাওয়ার না, আমরা জানি না। আপনাদের কাছে যখন আসবে তারপর প্রসিডিউরটা কি হবে? বাই ল অনুযায়ী আসলে কোর্টের অর্ডার দেখে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। অর্ডারটা দেখার পরে নেক্সট স্টেপসগুলো ফাইনাল লিস্ট কালকে আসবে। কালকে আমাদের ইলেকশন শিডিউলে যেই টাইম আছে সেই টাইমের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এনি কোশ্চেন মাধ্যমে ভোট হওয়ার একটা কথা শোনা যাচ্ছে, বা দুই পক্ষই শোনা যাচ্ছে তারা চাই ব্যালটের মাধ্যমে ভোট হোক। নির্বাচন কমিশনের এমন কোনো নির্দেশ? জি, আমরা এটা বলে দিয়েছি। আমাদের ইলেকশন শিডিউলে দেখবেন আমরা একেবারে একটা ক্লজ দিয়েছি যে আমরা ব্যালট পেপার এসে দিয়ে দিব, বিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যে যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা নতুন, এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে সেই ইমেইলে ওনারা পাঠাবেন। পাঠালে আমরা সেগুলি, তার নির্ধারিত যে মেইলটা আছে ইতিপূর্বে সংযুক্ত, সেটা থেকে পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ 100%, কারণ হচ্ছে আমাদের ইমেলে কারো এন্ট্রি নাই। ইভেন আমরা যেই ইলেকশন কমিশন করেছি সেখানে একজনই শুধু জানেন এটা, আর কেউ পাসওয়ার্ডটাও জানি না আমরা। আমরা যদি সবার যখন দরকার হবে তখন আমরা সবাই ওগুলো শেয়ার করবো। এবং বাট আমাদের ভোটার যিনি, ওনার রেজিস্টার্ড যে ইমেল, ওই সেটা থেকে আসবে। ভোটারের রেজিস্টার্ড ইমেল থেকে ইমেলটা আসলেই শুধু আমরা ওটাকে গ্রহণ করব, অন্য কোনো ইমেল থেকে আসলে আমরা গ্রহণ করব না। আজকে 50টা বৈধ হয়ে গেছে। জি, আমরা 50টা করে। আচ্ছা, এই 50টার মধ্যে তো ধরেন আদালতের ডিসিশনটা যদি চলে আসে আপনাদের কাছে, কপিটা যদি চলে আসে, আমরা অর্ডার দিই, সেক্ষেত্রে তো আপনারা এটাকে আপডেট করবেন, বা এটা যদি একটু বিস্তারিত বলতেন। না, আদালতের অর্ডার আমাদের মানতেই হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। আমরা যেহেতু দেখিনি আমরা ওইটা কমেন্ট করব না, বাট আদালতের অর্ডার আমরা মানতে বাধ্য।
আমাদের শিডিউলে ইলেকশন কটা আছে? শিডিউলে আছে, আমরা এই মুহূর্তে সময়টা মনে করতে পারছি না। আমরা বোর্ডে টানাই দেবো, বিসিবির বোর্ডে থাকবে, ওয়েবসাইটেও আসবে। 12th and 12টা আমাদের প্রিজাইডিং অফিসার আছেন, উনি আরো ডিটেলস আপনাদের আমার মনে হচ্ছে আর কোনো কোশ্চেন না থাকলে 10টা থেকে 12টা আগামীকাল যারা প্রস্তাব করতে চান তারা প্রস্তাব করতে পারবেন। 12টার পরে আমাদের শিডিউল 2টার সময় আমরা চূড়ান্ত তালিকা, প্রার্থী তালিকা সেক্ষেত্রে তো 12টা পর্যন্ত ভোটার তালিকাও তাহলে হালনাগাদ করতে হবে যদি ওটা যেহেতু কোনোটা ক্লাব বাদ পড়তেছে তারা তো সেক্ষেত্রে আমাদের হালনাগাদ করতে হবে, সেটা আগে সেটা কি টার্মে অর্ডারটা হয়েছে সেটা না দেখা পর্যন্ত আসলে আমাদের কমেন্ট করা উচিত না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.